আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা। টানা তৃতীয় আন্তর্জাতিক শিরোপার খোঁজে আর্জেন্টিনা। 20 জুন উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়নরা। ঐতিহাসিক মারাকানায় গত আসরের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এটি লিওনেল মেসির প্রথম আন্তর্জাতিক শিরোপা ছিল। গত আসরে সর্বমোট 12টি গোল করেছিল আর্জেন্টিনা, এর মধ্যে 9টি গোল ছিল বার্সেলোনার সাবেক তারকার। হতে পারে এটি তার ক্যারিয়ারের সবশেষ কোপা। 8 বারের ব্যালন ডিওর জয়ী কি পারবেন তার শেষটা রাঙাতে? এবারের কোপায় আর্জেন্টিনাকে টপ ফেভারিট বলা হচ্ছে। এর জন্য 5টি কারণ খুঁজে বের করেছেন ফুটবল বিশ্লেষকরা। সবগুলো সমীকরণ মিলে গেলে আবারও কোপার শিরোপা উৎসবে মাতবে আর্জেন্টাইন সমর্থকরা। প্রথমেই যে কারণটি সামনে আসে তা হলো শীর্ষ খেলোয়াড়দের ফর্ম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মেসি এই বছর মেজর লিগ সকারে দুর্দান্ত খেলছেন। ইনজুরিতে থাকার পরও 12 গোল করে আছেন গোলদাতার তালিকার শীর্ষে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে বেশ উজ্জ্বল অ্যাঞ্জেল ডি মারিয়াও। সবশেষ ইকুয়েডরের বিপক্ষে তার গোলে ম্যাচ জেতে আর্জেন্টিনা। দ্বিতীয় কারণটিতেও জড়িয়ে আছেন মেসি। বিশ্লেষকদের ধারণা, 36 বছর বয়সী মেসি যেই ফর্মে আছেন তা থাকলে তার ক্যারিয়ারে আরও একটি শিরোপা যুক্ত হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এরপরেই আসবে স্ক্যালোনির কৌশলগত দক্ষতার কথা। দীর্ঘদিন কোনো ট্রফি জিততে না পারা আর্জেন্টিনাকে গত আসরের কোপা ও বিশ্বকাপ জিতিয়ে নিজে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন তিনি। বহুমুখী কৌশলে প্রতিপক্ষের সঙ্গে খাপ খাইয়ে নিতে বেশ পটু লিওনেল স্ক্যালোনি। 4 নম্বর কারণ এই আর্জেন্টিনার দলগত পারফরম্যান্স। 2019 সালে স্ক্যালোনি প্রধান কোচের দায়িত্ব গ্রহণের পর থেকে আর্জেন্টিনা শক্তিশালী দলে পরিণত হয়েছে। 2019 সালে কোপা আমেরিকা সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে যাওয়ার পর টানা 36 ম্যাচে অপরাজিত ছিল আলবিসেলেস্তেরা। গত 5 বছরে মাত্র 2টি ম্যাচে হেরেছে আর্জেন্টিনা। এই পরিসংখ্যান বলছে স্ক্যালোনি আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলে কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে এবারের কোপায় এগিয়ে সবথেকে বড় কারণ বোধ হয় 5 নম্বর পয়েন্টটি, আর সেটি হলো ব্রাজিলের অফ ফর্ম। কোপায় আর্জেন্টিনার বড় প্রতিপক্ষ ব্রাজিল। সাম্প্রতিক সময় অফ ফর্মে থাকা ব্রাজিল নতুন কোচের অধীনে অপরাজিত থাকলেও কোপার মতো বড় শিরোপা জিততে আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলির মতো শক্তিশালী দলকে হারাতে হবে, যা পুনর্গঠন প্রক্রিয়ায় থাকা ব্রাজিলের জন্য অনেকটা চ্যালেঞ্জিং। তাই তো এই আসরের শিরোপা উঠতেই পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঝুলিতেই। রিজাউল করিম, কালবেলা।